এই মুহূর্তে সরাসরি দেখুন কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী। সাধু শয়তান সব মিলেমিশে একাকার হয়ে গেলে কি করবো আমরা? আমরা চাই সাধু সাধুর জায়গায় থাকুক, শয়তান শয়তানের জায়গায় থাকুক। আজকে ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক ছিল, তাতে আপনি অংশ নিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কেউ অংশ নেয়নি, নেবেন না বলেই জানিয়েছিলেন। আমি কোনোদিন কোনো ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করিনি, মত বড় নেতা নয়। আমি বাংলার নেতা। ভার্চুয়াল মিটিংয়ে জোটের আসন ভাগাভাগি নিয়ে আমি জীবনে অংশগ্রহণ করিনি, আজও করছি না। বয়ে গেছে, কি করবো আমি? আমি কি করবো? আমার কিছু যায় না। লোকসভার দলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। মমতা ব্যানার্জি কোথায় যাবেন, কোথায় হাসবেন, কোথায় কাঁদবেন, আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না। না, আমি কি করবো ইন্ডিয়া জোটের বৈঠকে না গেলে? কি আমার অনেক কিছু মতামত বলে দিয়েছে, আমার মতামত। আমরা কংগ্রেস করে এটাই মতামত। কি বলবো? কে কোথায় গেল না গেল তার খবর রাখার দায়িত্ব তো আমার নয়। সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে আপনি কেন যাননি, কোথায় গেছিলেন, আপনি পার্লারে গেছিলেন না রেস্টুরেন্টে গেছেন, আপনি কোথায় ছিলেন আমাদেরকে বলুন। তাকে জিজ্ঞেস করুন। আমি কেন জিজ্ঞেস করছেন মমতা ব্যানার্জি কোথায় গেল না গেল? আমি মমতা ব্যানার্জি ধার ধরে রাজনীতি করি না, কেন জিজ্ঞেস করছিলাম? মল্লিকার্জুন খাড়গেকে ইন্ডিয়া জোটের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। ও নাকি সে নাকি ওইসব আলোচনার উত্তর হয় না। আমি ওসব উত্তর দিতে পারবো না আপনাদের। ও নাকি সে নাকি শুনলাম নাকি এসব জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে নেই আপনাদের কাছে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে কে বলছে জানি না, তবে যারা বলছে সেই অনুরাগ ঠাকুরদেরকে এটাই বলবো, সে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ইডি সিবিআই এখনো জেলে ভরে শাস্তি দিতে পারলো না। তার জন্য ইডি সিবিআইকে আরো বেশি ট্রেন করার দায়িত্ব কেন্দ্রের সরকারের। কারণ পশ্চিমবঙ্গে যে দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে অভিযান, সেই অভিযানটা কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে। এখানে বিজেপির কোনো ভূমিকা নাই। বিজেপি এখানটাই কাকে মদত দিচ্ছে বিজেপিরা দেখুক। তাদের ইডি সে ইডিয়েট না ইডি আমার কখনো কখনো সন্দেহ জাগে। তাই তাদেরকে আরো প্রপার ট্রেন করে এখানে পাঠাক, তাহলে প্রকৃতপক্ষে দুর্নীতিগ্রস্তদের সঠিক বিচার হোক, সঠিক সাজা হোক। হ্যাঁ, কে বোস কে ঘোষ কে কি বলছে যায় না, আমাদের কোর্টের কথা মেনে আমি বলছি। কোর্ট দেখছে, কোর্ট ডাইরেকশন দিয়েছে, তাই হচ্ছে। হতে পারে, আমার কি করা আছে, তারা দেখুক সেগুলো। এই চোরদের মধ্যে মারামারি, আমরা কি কোথায় যাব? আমরা চাই বাংলায় যেন চোর না থাকে, বাংলা চোর মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, রাহাজানি মুক্ত হোক, এটা আমাদের লক্ষ্য। বিলকিস বানু যেদিন বিলকিস বানুর হত্যাকারীরা ছাড়া পেল সাজা অবস্থাতে, মনে করে দেখবেন প্রথম প্রতিবাদটা করেছিল রাহুল গান্ধী। সেদিন মমতা ব্যানার্জি চুপ ছিল। আপনি দেখবেন বিলকিস বানুকে যারা হত্যা করেছিল, যাদের সাজা হয়েছিল, তাদের যেখানে ছাড়া পায় মমতা ব্যানার্জি চুপ করেছিল, স্পিক টু নট ছিল। সেদিন প্রথম প্রতিবাদ করেছিল রাহুল গান্ধী। আজ যেহেতু সেই কেসের মধ্যে ঘটনাচক্রে মহুয়া মৈত্র ছিল, তাই মহুয়া মৈত্রের প্রশংসা করছে মমতা ব্যানার্জি। কিন্তু মহুয়া মৈত্র মমতা ব্যানার্জির কথাতে কিন্তু বিলকিস বানুর হয়ে মামলা করেনি। তা যদি হতো তাহলে মহুয়া মৈত্র যখন বিজেপির দ্বারা আক্রান্ত হয়ে পার্লামেন্ট থেকে যাকে যখন বার করে দেওয়া হচ্ছে, তখন সব থেকে আগে উদ্যোগ নেওয়া উচিত ছিল তৃণমূল নেত্রী।